নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিক্ষা দপ্তরের পিএম পোষণ ডিপার্টমেন্ট থেকে স্কুলের মিড ডে মিল নিয়ে নতুন একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। যদিও এমন নোটিশ আমরা আগেও দেখেছি, তবে এই নোটিশে একটু এক্সট্রা কথা বলা হয়েছে। কি সেটা দেখে নিন। দেখুন, এখানে প্রথমে সাবজেক্ট একটু লক্ষ্য করুন। বলা হচ্ছে রিডাকশন ইন কুকিং অয়েল ইউজেজ ইন পিএম পোষণ স্কিম। অর্থাৎ বাচ্চাদের মিড ডে মিল রান্নার জন্য ব্যবহৃত ভোজ্য তেলের ব্যবহারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এটা গেল খাবার তেলের ব্যাপার। দ্বিতীয়ত, এখানে লাস্ট লাইনটাতে কি বলা আছে দেখুন, কুকিং অয়েল অ্যান্ড এলপিজি কনজামশন ইন দ্য প্রিপারেশন অফ পিএম পোষণ মিল। তাহলে প্রথমে বলা হলো রান্নার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটার পরিমাণ কমিয়ে দিতে হবে, এবং সাথে সাথে পিএম পোষণের মিড ডে মিল রাঁধার জন্য যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয় সেই এলপিজি গ্যাসের ব্যবহারের পরিমাণটাও কমিয়ে দিতে হবে। কারণটা নিশ্চয়ই আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ প্রধানমন্ত্রী অলরেডি এনার্জি সেভিং করার কথা বলে রেখেছেন। আর ভোজ্য তেল, সেটা তো আমাদের দেশ প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। তাই বর্তমান পরিস্থিতিতে এই আন্তর্জাতিক ক্রাইসিসের জন্যই হয়তো সম্ভবত এই নির্দেশিকা, বা খুব বেশি বললে হয়তো বোঝা যায় যে এই গরমে বাচ্চাদের তেল ইত্যাদি ব্যবহার যাতে স্বাস্থ্যের পক্ষে হানিকারক না হয় সেই জন্যই হয়তো বলা হয়েছে। কিন্তু আগেও তো এরকম নির্দেশিকা দেওয়া হয়েছিল যে খাবারেতে তেলের পরিমাণ কমাতে হবে, তাহলে একবার কমলো, এখন আবার কমানোর কথা বলা হচ্ছে। তাহলে শেষমেশ কি বিনা তেলেই রান্না হবে? তো দেখা যাক শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে কি সিদ্ধান্ত নিতে পারেন বা কতটা তৎপর হতে পারেন। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।